एक दूजे से हुए जुदा, जब एक दूजे के लिए बने पास आए, दूरियां फिर भी कम ना हुई, एक अधूरी। তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এই টাইপের ভিডিও আপনারা ইনস্টাগ্রামে প্রায়ই দেখে থাকবেন। তো এই টাইপের ভিডিও আজকে আমি ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট অ্যাপ, আর একটি হলো ভিপিএন। তো আমি এখানে টার্বো ভিপিএনটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো সবার প্রথমে আপনাদের এখানে ভিপিএনটি কানেক্ট করে নিতে হবে। তো ভিপিএন অ্যাপটি ওপেন করবেন। ভিপিএন অ্যাপটি ওপেন করার পর ভিপিএনটি এখানে আপনারা কানেক্টে ক্লিক করে এটা আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএনটি কানেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর উপরে দেখবেন ভিডিও সাইডে ফটো অপশান আছে, ফটো অপশানে চলে যাবেন। ফটো অপশানে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোটা দিয়ে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেবেন অ্যাড নামে একটা অপশান আছে, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিলে ফটোটা আপনাদের এইভাবে করে অ্যাড হয়ে যাবে। ফটোটা এইভাবে করে অ্যাড হয়ে যাওয়ার পর সবার লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর এখানে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা ডিলিট করে দেবেন। এইভাবে করে ডিলিট করে দেওয়ার পর আপনারা ফটোর উপর ক্লিক করে দেবেন। ফটোর উপর ক্লিক করার পর ফটোটা যদি আপনাদের 9:16 রেশিওতে থাকে তো এটা আপনাদের ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে আপনারা রিসাইজে ক্লিক করে দেবেন। রিসাইজে ক্লিক করার পর এখানে আপনারা এটা 3.4 রেশিওতে সিলেক্ট করে এটা আপনারা উপর রাইট অপশনে ক্লিক করে দিলে এটা আপনার রেশিওটা 3.4 হয়ে যাবে। 3.4 রেশিওটা হয়ে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটু স্ক্রল করার পর দেখবেন এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনারা 9:16 রেশিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিয়ে এইভাবে করে আপনারা 9:16 হয়ে যাবে। তো আপনারা এবার ফটোতে ক্লিক করে ভিডিওটা যতদূর লং করতে চান ওই পর্যন্ত আপনারা টেনে এটা বাড়িয়ে দেবেন। এইভাবে করে বাড়িয়ে দেওয়ার পর আপনারা ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিয়ে আসবেন। স্ক্রল করে নিয়ে আসার পর এখানে দেখবেন একটা ডিস্টোরেশন নামে একটা অপশন আছে, ডিস্টোরেশনে ক্লিক করে দেবেন। ডিস্টোরেশনে ক্লিক করার পর এইভাবে করে আপনার ইফেক্টগুলো এখানে শো করবে। এখানে আপনারা রিপ্লেটা সিলেক্ট করে দেবেন। রিপ্লেটা সিলেক্ট করার পর আপনারা রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর নিচে দেবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনাদের ইচ্ছা মতো এটা আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। এইভাবে করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর নিচে রাইট অপশান আছে, রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা টেনে ভিডিওর ফুল করে দেবেন। এইভাবে করে ভিডিওর ফুল করে দেওয়ার পর সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর আবার আপনারা ভিডিও এফেক্টে ক্লিক করে দেবেন। আবার ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা রেট্রোতে চলে যাবেন। রেট্রোতে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা ইফেক্ট দেখতে পারবেন, ফিল্ম ফ্রেম 2। তো ওটা আপনারা সিলেক্ট করে দেবেন। ওটা সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে ফিল্ম ফ্রেম 2টা অ্যাড হয়ে যাবে। তো এটাও আপনারা টেনে ভিডিওর ফুল করে দেবেন। এইভাবে করে ভিডিওর ফুল করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনাদেরকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো ওটা অ্যাড করার জন্য নিচে দেখবেন ওভারলে নামে একটা অপশন আছে, ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দেবেন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিলে এইভাবে করে লিরিক্স ভিডিওটা আপনাদের অ্যাড হয়ে যাবে।
তো এইভাবে করে লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর নিচে দেখবেন স্পেস নামে একটা অপশান আছে, স্পেস নামে ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর এটা আপনারা ফিল্টারে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো টেক্সটটি এখানে আপনারা একটু নিচে নামিয়ে দেবেন। এই পজিশনে আপনারা নিচে এইভাবে করে বসিয়ে দেবেন। এইভাবে করে বসিয়ে দিলে ভিডিওটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা সাইডে ক্লিক করে আবার এই পজিশনে চলে আসবেন। এই পজিশনে আসার পর এবার আপনাদেরকে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য উপর দেখবেন 700p নামে একটা অপশন আছে, 700pতে ক্লিক করবেন। কোড রেটটা আপনারা হাই করে দেবেন, ফ্রেম রেটটা সাইড করে, রেজুলেশনটা আপনারা 1080 সিলেক্ট করে অথবা 4K 2K ডাউনলোড করতে চাইলে ওটা আপনারা এইভাবে করে বাড়িয়ে দিয়ে উপরে তীর অপশান আছে ওটাতে ক্লিক করে এটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন।